ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো ববিনে কিভাবে সুতা পেঁচাবেন, এমনকি ববিন কেস কিভাবে মেশিনে সহজ করে লাগাবেন, এমনকি খুলবেন। তো ববিনের মাঝে আপনি যেভাবে সুতা পেঁচাবেন, সুতা পেঁচানোর অনেকটা পদ্ধতি আছে। পদ্ধতির মাঝে আপনার খুবই সহজ করে যেটা দেখাবো সেটা হচ্ছে 3টা পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে 3টা পদ্ধতি ইউজ করা যায়। প্রথমেই আমরা ইউজ করব, এটা হচ্ছে ববিন কেস, এটা হচ্ছে ববিন। তো এই ববিনে আমরা সুতাটা একটু পেঁচিয়ে নেব। এই যে সুতাটা, এই দেখুন সুতাটা এই দিয়ে একটু পেঁচিয়ে নেব। সুতাটা পেঁচিয়ে নিয়ে দেখুন সুতাটা আপনি এইভাবে এই হাতে ধরতে হবে। তারপরে এই যে ববিন কেসটা আছে দেখুন, এই যে ববিন কেসের যে এটা আছে, এটা ঢুকিয়ে দিবেন এখানে। ঢুকিয়ে দিয়ে এখানে হচ্ছে এই সুতাটা আপনার হাতে থাকবে, হালকা একটু শক্ত করে সুতাটা ধরতে হবে, যেন টাইট করে সুতাটা বলে একটু শক্ত করে এই আঙ্গুলগুলো দিয়ে আপনি একটু টাইট করে ধরতে হবে। 2 নম্বর হচ্ছে ববিন। ববিনটা এই চাকার সাথে, চাকাটা এইভাবে ঘুরবে, আর এই ববিনটা চাকা যেভাবে ঘুরবে আপনিও চাকার সাথে একটু অ্যাডজাস্ট করে সেটা আপনি হাতে বুঝতে পারবেন। একটু হালকা একটু টাইট করে চাপ করে আপনি ধরতে হবে, এমনকি সুন্দর করে ঘুরিয়ে নিয়ে যাবেন। এই সুতাটাকে হালকা একটু টাইট করে আপনি ধরতে হবে, হালকা একটু টাইট করে ধরতে হবে। মনে রাখবেন বেশি টাইট করে ধরলে কিন্তু সুতা পেঁচবে না, এমনকি আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে। এই হচ্ছে আপনার একটা সহজ পদ্ধতি। চলুন আমরা 2 নম্বর সহজ পদ্ধতিটা কি আমরা দেখে নিই। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি লোহা ইউজ করতে পারেন। এই যে একটা লোহা আছে, এটা ঢুকিয়ে নেবেন এদিকে। ঢুকিয়ে নিয়ে সেম সিস্টেম আপনি হাত দিয়ে সুতাটা ধরবেন। এই হাত দিয়ে চাকার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করবেন, চাকা ঘোরাবেন। এই হচ্ছে, অবশ্যই সুতাটা টাইট করে ধরতে হবে, না হয় আপনি সুতাটা আপনার লোহাতে পেঁচে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু এতটা টাইট হবে না, হালকা টাইট করে ধরবেন। এই পেঁচে গেল। এখন হচ্ছে 3 নম্বর, যেটা আরও খুবই সহজ পদ্ধতি দেখাবো। 3 নম্বর যেটা, 3 নম্বরটা দেখাতে হলে আপনাকে আমি আরেকটা ববিন ইউজ করে দেখাই। যেমন ধরুন এই একটা ববিন নিলাম, নিয়ে সুতাটা আমি হালকা পেঁচিয়ে নিলাম। এখন সহজ পদ্ধতি যেটা আপনাদেরকে আগে একটু এটার বিষয়ে বলে নিই। এই যে একটা মেশিনের সাথে একটা পদ্ধতি দেওয়া আছে, আরও জুম হবে ভিডিওটা, আরও জুম হবে। এই যে একটা সহজ পদ্ধতি দেখুন, এখানে একটা মেশিনের সাথে একটা পদ্ধতি দিয়ে দিয়েছে। দেখুন এই যে এটা চাপ দিলাম, লেগে গেল, কিন্তু এই যে লেগে গেল, আবার উঠে গেল, ঠিক আছে। এখন আমরা দেখুন সুতোটা সামনের দিক দিয়ে রেখে আপনি এটা ঢুকিয়ে দিবেন। এই যে এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল ববিনটা, এই যে এটার সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনি কি করবেন, সুতাটা বাম হাত দিয়ে একটু টাইট করে ধরবেন, মেশিনটা আপনার দিক দিয়ে ঘুরবে, এমনকি এই যে এটা আছে, এটাকে হালকা চাপ দিয়ে আপনি ধরবেন। মনে রাখবেন এত জোরে চাপ দিলে ঘুরবে না, আবার এত হালকা চাপ দিলেও ঘুরবে না। আপনি যতটুকু চাপ দিলে সেটা ঘুরবে, আপনি ততটুকু চাপ দিয়ে সেটাকে ঘোরাতে হবে। বাস, এই হচ্ছে আপনার আরেকটা পদ্ধতি। এই পদ্ধতিটা আপনি ইউজ করতে পারেন খুবই সহজভাবে। এখন আমরা দেখব যে ববিন কেসটা কিভাবে আমরা লাগাবো, ববিন কেসটা কিভাবে লাগাবো এবং ববিন কেসটা কিভাবে খুলব। চলুন দেখে নেওয়া যাক ববিন কেসের বিষয়ে, লাগানো এমনকি খোলা। ববিন কেসে ববিনটা কিভাবে ঢুকাবো, এমনকি এই ববিন কেসটা কিভাবে মেশিনের ভিতরে লাগাবো এমনকি খুলবো, ঠিক আছে। চলুন দেখে নেওয়া যাক। আগে ববিন কেসের বিষয়ে একটু আলোচনা করি। এই যে ববিন কেসের যে এই যে একটা কাঁটা দেখছেন, এই যে একটা কাঁটা আছে দেখুন, এই যে একটা কাঁটা আছে, এই কাঁটাটা আপনি আগে ববিনটা ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এই যে আরেকটা বিষয় হচ্ছে যে ববিনটা কিন্তু আপনার দিকে ঘুরবে, ঠিক আছে। এটা উল্টো ওই দিকে ঘুরবে না, বরং এই দিকে আপনার দিকে ঘুরবে, ঠিক আছে। তো এই যে সুতোটা আছে এই কাঁটার দিয়ে কিন্তু ঢুকিয়ে দেবেন,
ঠিক আছে। কাটার দিয়ে ঢুকিয়ে দিয়ে এই যে একটা পাত আছে দেখেন, এই যে বড় একটা পাত, এই যে কাটার দিক দিয়ে ঢুকে এই যে পাত আছে, পাতের এই সাইড দিয়ে ঢুকে এই যে চলে আসলো, এই চলে আসতো। ঠিক আছে, এটা হচ্ছে ববিন কেসের ভিতরে ববিন ঢুকানোর নিয়ম। এখন চলুন আমরা এই যে কেসটা কীভাবে মেশিনে ঢুকাবো এটা দেখে নেওয়া যায়। চলুন, এই যে দেখুন একটা প্লেট আছে, এই যে একটা প্লেট আছে, এই প্লেটটা একটা হাত নিচে দিয়ে আর একটা হাত উপর দিয়ে ওর একটু চাপ দিয়ে খুলে দেবেন। এই দেখুন আমার একটা হাত, ঠিক আছে, এটা খুলে দিবেন। খুলে দিয়ে আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে কেসটা আছে দেখুন, কেসের যে এই একটা অপশন আছে, দেখুন, এটা আপনি এই হাতটা আপনার এই যে এই হাতটা নিচ দিক দিয়ে এইভাবে ভিতরের দিকে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এই দেখুন আরেকটা একটু জুম করো, এই যে একটা গোল একটা কে আছে, এটা সেটেল, এটাকে সেটেল বলে, সেটেল। আর এটা হচ্ছে এই যে আপনার ববিনের যে রাউন্ড গোলটা আছে, ঠিক আছে, এটা ভিতরে ঢুকিয়ে দেবেন। আর এই দেখুন এই যে এটা আছে, এটা বরাবর সোজা হয়ে এইভাবে ঢুকে যাবে, কিন্তু আপনি এটা 2 আঙ্গুল দিয়ে একটু চাপ দিতে হবে। ঠিক আছে, এই যে চাপ দিলেন, লেগে গেল। ঠিক আছে, লেগে গেল। এখন হচ্ছে খুলবেন কীভাবে, এই দেখুন ববিন কেসের কিন্তু একটা অপশন আছে, এই যে এটা স্প্রিং টাইপের একটা অপশন আছে। এটাকে আপনি এইভাবে ধরে যদি টান দেন তাহলে দেখেন অটো খুলে গেল, এই যে খুলে গেল। না আবার আপনি লাগাবেন, দেখুন এই সোজা করে চাপ দেন, এই যে লেগে গেল, বাস। এই যে দেখুন প্লেটটা এইভাবে করে লাগিয়ে দিলেন। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ভিডিওর বিষয়। এমনকি টেইলারি সংক্রান্ত, মেশিন সংক্রান্ত, কাটিং, সেলাই যে কোনো ধরনের বিষয় জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার বক্তব্য লিখে জানিয়ে দিবেন। খুদা হাফেজ।